নমস্কার 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যে ছবিটা আপনারা দেখছেন সেটা দেখে আপনাদের মনে হতে পারে এটা স্কুল নাকি আস্ত কোনো ট্রেন। আসলে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে গোটা স্কুল বাড়িটাই রং করা হয়েছে রাধিকাপুর এক্সপ্রেসের আদলে। এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রে খবর, এই বিদ্যালয়টিতে বর্তমানে 122 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। নিজেদের স্কুলে ট্রেনের আমেজ পাওয়ায় বেজায় খুশি তারা। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পালও দাবি করলেন, এই নয়া উদ্যোগের ফলে আগের তুলনায় স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও বেড়েছে। তাই সব মিলিয়ে বলাই যায় ট্রেনের কামরায় থুরি। শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে রাধিকাপুর এক্সপ্রেসে চড়ার আনন্দ একেবারে চেটেপুটে উপভোগ করছে পড়ুয়ারা। উত্তর দিনাজপুর থেকে রেখা রায় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে স্বাগত। দিতে হবে ময়নাতদন্তে 3000 টাকা, তবেই মিলবে দেহ। প্রিয়জনকে নিতে গিয়ে কার্যত হতাশ হয়ে মর্গের বাইরে দাঁড়িয়ে রইল পরিবার। না, কোনো বেসরকারি হাসপাতাল নয়, অমানবিক ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। মৃতের পরিবারের অভিযোগ, তাদের কাছে মর্গের কর্মীরা বলেন ময়নাতদন্তের পর 3000 টাকা জমা দিয়ে দেহ নিয়ে যাওয়ার জন্য। এদিকে এতগুলো টাকা দেওয়াটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল মৃতের পরিবারের পক্ষ থেকে। এদিকে কর্মীরা দেহ ছাড়তে নারাজ। অবশেষে গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে চিৎকার জুড়ে দিলে 2000 টাকার বিনিময়ে পরিবারের হাতে তুলে দেওয়া হলো দেহ। অভিযোগ, এই প্রথম নয়, মৃতদেহ পিছু টাকা নিয়ে যাচ্ছেন সেখানকার কর্মীরা এবং ভ্রুক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। গণেশ সাহা, 7 আওয়ার নিউজ, মুর্শিদাবাদ। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ বন্ধ বস্তা দেখলেই তীব্র আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের গঙ্গাধরপুরের সপ্তমুখী নদী সেতু এলাকায়। দিন কয়েক আগেই এই সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার জেরেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এদিন ফের ওই একই জায়গায় 4টি মুখবন্ধ বস্তা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। সেগুলি থেকে দুর্গন্ধ বের হওয়ায় ফের আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলি খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে মুরগির দেহাংশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সেতুতে আলোর ব্যবস্থা না থাকার সুযোগে রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ চলে। এর আগেও সেতুর নিচ থেকে দুবার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে ওই সেতুর উপর দ্রুত আলো লাগানোর ব্যবস্থার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। কাকদ্বীপ থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানো হলো অধীর রঞ্জন চৌধুরীকে। সর্বভারতীয় কংগ্রেসের তরফে এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেই পদে বহাল করা হয়েছে শুভঙ্কর সরকারকে। তবে প্রদেশ কংগ্রেসের পদ থেকে তাকে সরালেও ওয়ার্কিং কমিটিতে রাখা হয়েছে। আরজিকর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী এবং তার দলের বিরুদ্ধে কড়া সমালোচনায় মুখর হয়েছেন অধীর চৌধুরী। যে বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছেন না কংগ্রেস হাইকমান্ড। পাশাপাশি লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোট করেই লড়েছিল জাতীয় কংগ্রেস। সে কারণেই অধীরের তুলনায় নরমপন্থী শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বহাল করে তৃণমূল সরকার এবং বঙ্গ সিপিএমকে বিশেষ বার্তা দিতেই তাৎপর্যপূর্ণ এই রদবদল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ব্যুরো রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের এড়ানো গেল বড়সড় বিপদ। রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি। মুর্শিদাবাদের ফারাক্কা থানার খোদাবন্দপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাওয়ার সময় আচমকাই ইঞ্জিনের দিকের অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে বাকি বগিগুলি। ঘটনায় মালগাড়িটি লাইনচ্যুত না হওয়ায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে পৌঁছায় রেল দপ্তরের আধিকারিকেরা। তারপরেই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করে মালগাড়িটিকে ফারাক্কায় নিয়ে আসা হয়। তবে বারংবার এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় ফের প্রশ্নের মুখে রেলের ভূমিকা। গণেশ সাহা, 7 আওয়ার নিউজ, মুর্শিদাবাদ। এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বল। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে। সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে, কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না।
নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পড়ুয়ারা বৃত্তি পরীক্ষা না দিতে পারায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক অভিভাবিকারা। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে। জানা গেছে, এদিন প্রায় 350 জন পড়ুয়া বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন বারুইপুরের উত্তরভাগ স্কুলে, কিন্তু অভিভাবকেরা তাদের ওই স্কুলে নিয়ে আসবার পর দেখেন স্কুলের গেটে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ ধরে কড়া রোদ্দুরের মধ্যে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকবার পরেও আদৌ বৃত্তি পরীক্ষা নেওয়া হবে কিনা তার কোনো রকম খবর না পাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা গুরুত্বপূর্ণ ক্যানিং রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্তব্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক।